হ্যালো এভরিওয়ান, কি খবর তোমাদের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের একটা দীর্ঘদিনের প্রশ্ন এবং দীর্ঘদিনের প্রশ্নের উত্তর কিন্তু আজ তোমরা পেতে চলেছো। যে প্রশ্নটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ইয়েস, ডাব্লিউবিসিএস পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যেটা পিএসসি নিয়ে থাকে, সেই সিভিল সার্ভিস পরীক্ষায় যে অপশনাল পেপারটা আছে গ্রুপ এ এবং গ্রুপ বি, গ্রুপ সি ডিতে অপশনাল পেপার নেই। তো গ্রুপ এ এবং গ্রুপ বি যে অপশনাল পেপার, তাহলে কোন অপশনাল পেপারটা সব থেকে বেশি স্কোরিং? কোন অপশনাল পেপারটা সব থেকে বেশি স্কোরিং? দেখো, একটা সত্য কথা বলি ভাই, স্কোরিং বলে কিছু হয় না। পড়াশোনা করতে হয়, মেহনত করতে হয়, তবে তুমি সাফল্য পাবে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ তোমাদেরকে দিই, মজাই পাবে তোমরা। ধরো, তোমার বিয়ের জন্য ঘটক মশাইকে মা ডেকে এনেছেন। তো ঘটক মশাইকে ডেকে ঘটক মশাই সুন্দরী দেখে, টপ সুন্দরী দেখে 5টা মেয়ের ছবি দিয়ে বলেছেন যে বাবা কাকে বিয়ে করবে বলো, তার বাড়িতে আমি ফাইনাল কথা বলবো। তো তুমি 5টা ছবি দেখলে, ও 5টাই ব্যাপক দেখতে, ঠিক আছে। এবার খুব ভালো করে দেখো, তুমি তো 5জনকে বিয়ে করতে পারো না। পারো কি 5জনকে? না, 5জনের মধ্যে একজনকে করবে। তাহলে তখন সিদ্ধান্তটা তুমি নিতে পারছো। আর যখন তোমার কেরিয়ারের বিষয় আসছে, লাইফের বিষয় আসছে, সাকসেসের বিষয় আসছে, তখন তুমি জিজ্ঞেস করছো, আরে কোন অপশনটা স্কোরিং, আরে কোন অপশনটা আমি নেবো, তুই কোনটা নিয়েছিস তাহলে সেটাই আমি নেবো, তুই কোনটা নিয়েছিস তাহলে আমি সেটাই নেবো। এইভাবে অপশনাল আমরা সিলেক্ট করি, এটা সঠিক ওয়ে নয়। আমরা ব্যর্থ হই, তার পেছনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অন্যের কথা শুনে আমরা নাচি। ডাব্লিউবিসিএস কখনো এভাবে হয় না। এর জন্য পড়াশোনা করতে হয়, স্মার্ট ওয়েতে চলতে হয়। যে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবে সে কিন্তু দ্রুততার সাথে বন্দে ভারত ট্রেনের মতো এগিয়ে যাবে। ক্লিয়ার? যে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবে, আর যে ফলো করবে না তার 10 বছরেও হবে না। একদম বাস্তব কথা, শুনতে খারাপ লাগলো, আমি একদম পরিষ্কার কথা বলতে ভালোবাসি। যখন তোমার কেরিয়ারের বিষয়ে ওঠে তখন বলি, আরে তোরটা বল না, কি নিয়েছিস, তোরটা বল না। ও যদি বলে এই হিস্ট্রিটা খুব ভালো, এই জিওগ্রাফিটা খুব ভালো, আমি জিওগ্রাফি নেবো, আমিও হিস্ট্রি নেবো, কেন? আমি একটা কথা বলবো অপশনালের জন্য, খুব ভালো করে মাথা রাখার চেষ্টা করবে। আমি অপশনালটা তোমাদের এইভাবে তৈরি করতে বলবো। সেটা কি? সেটা হচ্ছে, যদি তোমার গ্র্যাজুয়েশনে অনার্স পেপার থাকে, খুব ভালো করে বোঝো ভাই। দেখো, অনার্স পেপার থাকে, ঠিক আছে, যদি অনার্স পেপার থাকে তাহলে তুমি অনার্স পেপারটাই নিতে পারো। কারণ অনার্স পেপার থেকে 70% মিল থাকে সাধারণত আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অপশনাল পেপারে। এমন একটা সাবজেক্ট অপশনাল চুজ করো যাকে তুমি ডাব্লিউবিসিএস এর, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এ প্রিলিমসে কাজে লাগাতে পারবে, মেন্সে কাজে লাগাতে পারবে, অপশনাল পেপারে তো লাগছেই লাগছে, এবং ইন্টারভিউতেও লাগাতে পারবে। হ্যাঁ, এমন একটা সাবজেক্ট চুজ করো। তাহলে এরকম সাবজেক্ট কি আছে? একটা দেখতে পাবো আমরা হিস্ট্রি, একটা দেখবো জিওগ্রাফি, একটা দেখবো ম্যাথ, একটা দেখবো ইংলিশ, ঠিক আছে, একটা দেখবো ইকোনমিক্স, একটা দেখবো পলিটিক্যাল সায়েন্স। এগুলো সাধারণত আমরা দেখতে পাই। আরে ভাই, যে সাবজেক্টটা স্কোরিং না, স্কোরিং শব্দের কানে এত ঢোকে তোমাদের, ওটাতে লাফা, ওটাতে স্কোরিং নাম্বার ভালো ওঠে ভাই। যেটা স্কোরিং না সেখানে বেশি ফাইট হয়, যেটা স্কোরিং সেখানে বেশি ফাইট হয়, সেখানে বেশি ছেলেমেয়েরা হুড়মুড়িয়ে যায়, হ্যাঁ এটা স্কোরিং, আমি নেবো আমি নেবো, নিয়ে সবগুলোই যায় গোল্লাতে। ঠান্ডা মাথায় চিন্তা করতে হয়। তুমি যদি অনার্স পেপারটাই তুমি নাও, তাহলে দেখো 70% তোমার পড়া হয়ে গেল, 30% নিজেকে রেডি করো না। আর এমন একটা সাবজেক্ট ছেলেমেয়েরা চুজ করে, না পাওয়া যায় ভালো শিক্ষক, না পাওয়া যায় মার্কেটে ভালো বই, না পাওয়া যায় ভালো নোটস, কিছু নেই, কিচ্ছু নেই। আমি জানি না তারা মানে কেন চুজ করতে চাই, বলে স্যার আমার তো হলো না এবছর ডাব্লিউবিসিএসটা। ভাই না হচ্ছে তো দেখো কোন জায়গাটা গন্ডগোল হচ্ছে, সেটা ধরার কর্তব্য তো কার? তোমার তো। অপশনাল চুজ করে এমন ভাবে, তুমি অপশনাল চুজ করবে সোসিওলজি, আমি বলছি না সাবজেক্টটা খারাপ, ভালো, অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, অ্যারাবিক। ভাই এই সাবজেক্টটা অপশনাল পেপার রেডি করতে, ওই পেপারটা রেডি করতে 6 মাস লাগে ভালোভাবে রেডি করতে গেলে।
তাহলে যদি আমি হিস্ট্রি অপশনাল রাখি তাহলে এখানে আমি শুরু থেকেই পড়ছি, প্রিলিমসও লাগাচ্ছি, মেন্সও লাগাচ্ছি এই কাজে, জিওগ্রাফি প্রিলিমসও কাজে লাগাচ্ছি, মেন্সও লাগাচ্ছি, তাহলে আমাকে এক্সট্রা তো হার্ডওয়ার্ক করতে হচ্ছে না। ওই যে 6 মাস টাইমটা, ওই টাইমটাতে আমি এই সমস্ত মানে জিএস পেপারের ওপর ভালো জোর দেবো। আমার কি দরকার হয়ে কেঁদেছে ভাই যে আমি অমুক নতুন একটা সাবজেক্ট নিলাম, অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, আমি খারাপ বলছি না, ভালো, সব ভালো, কিন্তু আমি এক্সাম্পলের জন্য বলছি অমুক সাবজেক্ট নিলাম যেটাতে আমার মানে প্রিলিমসে কাজে লাগছে না মেন্সে লাগছে। ডাব্লিউবিসিএস পাওয়ার পর তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে তোর অপশনাল কি ছিল, পেয়ে গেছো, ইটস ওকে, নো প্রবলেম, আসো উত্তরীয় নিয়ে একটা মানে হাতে ফুলের মালা নিয়ে তোমাকে আসবে, বাস, ক্লিয়ার কথা। সো অপশনাল চুজ করো এমনভাবে, হয় অনার্স পেপার যেটা ছিল সেটা চুজ করো, যেখান থেকে তোমার 60-70% হয়ে যাচ্ছে, 30% পড়লে বাকিটা হয়ে যাবে, ঠিক আছে। এবং যেগুলো তুমি ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্সে কাজে লাগাতে পারবে, যার তুমি প্রপার নোটস পাবে, প্রপার টিচার পাবে, গাইডেন্স পাবে, এরকম কাজে লাগাও। এরকমভাবে অপশনাল চুজ করতে হয়। স্কোরিং বলে কিছু হয় না, স্কোরিং বলে কিচ্ছু হয় না, স্কোরিং বলে কিছু হয় না, যেটা স্কোর সেটাতে বেশি ফাইট হয়। সোসিওলজি, অ্যানথ্রোপোলজি সবচেয়ে বেশি ফাইট হয়, যেটা স্কোর সবচেয়ে বেশি ফাইট হয় সেটা। স্কোরিং বলে কিছু হয় না, সবগুলোকে পড়াশোনা করতে হয় ভাই, সবই ভালো ডিটেলসে পড়তে হয়। অনেকে বলে না এ বাংলা অনার্স খুব টাফ, ফিলোসফি অনার্স খুব সহজ। ভাই ফিলোসফি স্টুডেন্টকে জিজ্ঞেস কর, অনার্স মানেই টাফ, পাতি কথা, এটা আমরা অনেকে মেনে নিতে পারি না। অনার্স পেপার মানেই টাফ রে ভাই, এটা মানতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো আমি একটাই কথা বলবো যে কি অপশনাল নেবে না নেবে, এর জন্য যদি কাউন্সিলিং করাতে চাও, সম্পূর্ণ ফ্রিতে কাউন্সিলিং করাতে চাও, তাহলে এই নাম্বারে কল করো, এই নাম্বারে কল করো 9332813134, এই নাম্বার কাউন্সিলিং করিয়ে নিও। এই নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিও, তারপরে কথা বলে মানে অপশনাল ব্যাপারে সিলেক্ট করে নিও, ঠিক আছে। সকলকে বলবো যারা ডাব্লিউবিসি প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণটা কি, এই চ্যানেলে আমরা ডাব্লিউবিসিএস এর জন্যই পড়াচ্ছি, ডাব্লিউবিসির জন্যই ভিডিও, ডাব্লিউবিসির জন্যই ক্লাস, ক্লিয়ার। কারণ প্রপার ডাব্লিউবিসিএস, অন্য কিছু না, শুধু ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিসিএস স্বপ্ন পূরণ করতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই চ্যানেল। আমরা সকলে তোমাদের সাথে আছি, সকলে পাশে আছি, সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।